यस 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 यस, स्वागतम स्वागतम स्वागतम। आज का সেকেন্ড সেশন শুরু किया जाए। লেকচার 2 আমরা ডিসকাস করেছি ইউনিট ডাইমেনশন মেজারমেন্টের। আজকে এখন হবে লেকচার 3, লেকচার নাম্বার 3। একটা রিভিশন কোশ্চেন আছে। লাস্ট অবধি আমরা কি ডিসকাস করলাম? লাস্টে ডিসকাস করলাম যে কিভাবে ফর্মুলা বানাতে হয়, টু ডিরাইভ ফর্মুলা। ওটা একটা দেখবো, ওটা ওটা একটা কোশ্চেন আছে। তারপর ডাইমেনশন অ্যানালাইসিসের একটা পার্ট বাকি আছে যেখানে ইউনিট কনভার্সনটা করতে হয়। তারপরে জামাজ্জাম সামস, কিছু সামস আমি করব, বাকি পুরো সামসের বন্যা হোমওয়ার্কে থাকবে। চলো, আহা লাভলি। ফার্স্ট সাম করো দেখি। এটা এটা একটা পিআইকিউ, কিন্তু একটা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন। কি বলছে? আ স্মল স্পেরিক্যাল বল ইজ ফলিং অন আ ভিসকাস ফ্লুইড, মানে সান্দ্র তরল, যেখানে সান্দ্রতা আছে। এরকম একটা চেম্বার নিয়ে নাও, এখানে তরল আছে, এখানে একটা বল পড়ছে। দেখো বলে দিয়েছে স্মল স্পেরিক্যাল বল ফলিং অন আ ভিসকাস ফ্লুইড, দ্য ভিসকাস ফোর্স। এই যে বলটা বাবু নিচের দিকে পড়ছে, এই যে তরলটা আছে না, ওকে উপরের দিকে একটা বল প্রয়োগ করে এফ। এফটাকেই বলে সান্দ্র বল, ভিসকাস ফোর্স। যে সান্দ্র বলটা আছে, এইগুলো ইম্পর্টেন্ট। কার কার উপর ডিপেন্ড করছে? রেডিয়াস অফ দা বল, আর ইকুয়াল টু বলের ব্যাসার্ধ। তাহলে ফার্স্ট এখানে লেখ হেয়ার, অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন কি লিখবি? এফ প্রপোর্শনাল টু আর টু দি পাওয়ার এক্স ধরে নে, ডিপেন্ডস অন দ্য রেডিয়াস অফ দ্য বল। ভেলোসিটি, কত বেগে পড়ছে? ভি, তাহলে এফ প্রপোর্শনাল টু ভি টু দি পাওয়ার ওয়াই, বলের বেগ ধরে নিলাম। অ্যান্ড কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি, এই তরলের সান্দ্রতাঙ্ক ইটা। সান্দ্রতাঙ্ক, ওই দেখো এটা আগের দিনই বলা হয়েছে না? প্রতীক্ষা কি বলিস? সান্দ্রতাঙ্ক এম এল মাইনাস ওয়ান টি মাইনাস ওয়ান, ইটা, ইটিএ। তার মধ্যে ব্যাপার কি জানিস নবনীতা? এটাও নোটসে লেখা আছে বাবু। কে দেখেছে না দেখেছে সব বেরিয়ে যায়। পাশেটা লিখে দেওয়া ছিল সান্দ্রতাঙ্কের পাশে, ইটা এর মাত্রা হচ্ছে এম এল মাইনাস ওয়ান টি মাইনাস ওয়ান। আর কিছু দেওয়া আছে? তিনটের উপরই ডিপেন্ড করছে। ইউজিং ডাইমেনশন অ্যানালাইসিস ডিরাইভ দ্য ফর্মুলা অফ রেজিস্টিভ ফোর্স। রেজিস্টিভ ফোর্স মানে এটাই, সান্দ্র বল। ও তো বাধা দিচ্ছে না, বললাম তো বাধা দিচ্ছে। তাহলে কি বলবো? যৌগিক ভেদ, কম্বাইনিং। আরে একসঙ্গে করবো না, যৌগিক ভেদ, যৌগিক ভেদ। হ্যাঁ, এফ প্রপোর্শনাল টু আর টু দি পাওয়ার এক্স, ভি টু দি পাওয়ার ওয়াই, ইটা টু দি পাওয়ার জেড। সমানুপাতিক নিয়ে আসবো, নেক্সট পেজে করছি, এখানেই করে দিই। কত পেজ আছে? আমি একটু হিন্টস দিয়ে দিই, দাঁড়া। ফার্স্ট সাম যখন বলে দিই, আর টু দি পাওয়ার এক্স, ভি টু দি পাওয়ার ওয়াই, ইটা টু দি পাওয়ার জেড, কে হচ্ছে মাত্রাহীন ধ্রুবক। বুঝলি? এগুলো ভালো করে নোটস বানাস আর হোমওয়ার্ক ডিপিপি গুলো সলভ করিস, তাহলে এগুলো করতে তাছাড়া টাইম চলে যাবে। এটা ঠিক আছে তো? এবার কি বলবো? সমমাত্রার নীতি অনুসারে, ইজি কোশ্চেন। ফার্স্টে এফ আছে, এফ মানে হচ্ছে এম এল টি মাইনাস টু ইকুয়ালস টু, আর মানে ব্যাসার্ধ, তাহলে এল টু দি পাওয়ার এক্স, এল আছে পাওয়ারে এক্স, তারপরে ভি আছে, ভি ভি বেগ, এল টি মাইনাস ওয়ান পাওয়ারে ওয়াই, তারপরে কি আছে বল? ইটা, ইটা 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 সান্দ্রতাঙ্ক এম এল মাইনাস ওয়ান টি মাইনাস ওয়ান। ওই জন্য বললাম বেশ কিছু মাত্রা মনে রাখতে হবে, নাহলে ফুটফাট দিয়ে দেবে, বের করা মুশকিল হয়ে যাবে। ক্লিয়ার হলো এটা? টি মাইনাস টু, তাই তো? এখানে বল, এখানে এম আগে এমটা নে, আগে এম নে, এম জেড নে, এম আগে নে, তোর করতে সুবিধা হবে। এল, এখানে এক্স আছে, দেখ ওয়াই আছে, মাইনাস জেড আছে, টি মাইনাস ওয়াই মাইনাস জেড। প্রতীক্ষা ভালো করে দেখ,
ঠিক আছে, এল এর পাওয়ার এক্স, এল এর পাওয়ার ওয়াই, এল এর পাওয়ার মাইনাস জেড। সাবাস। এবার তুলনা করে পাই, তাহলে 1 ইকুয়ালস টু জেড, এল এর পাওয়ার চেক কর, 1 ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, তাহলে 1 ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই মাইনাস 1, জেড 1 না, জেড 1। পরেরটা চেক কর, মাইনাস 2 ইকুয়ালস টু মাইনাস ওয়াই মাইনাস জেড, তাহলে শুধু 2 ইকুয়ালস টু ওয়াই প্লাস জেড, মাইনাস কমন নিয়ে নিলাম, কেটে গেল, জেড পেয়ে গেছিস 1, তাহলে খেয়াল করেছিস ওয়াই কত আসবে, 2 মাইনাস জেড মানে শুধু 1, কারণ জেড হচ্ছে 1, তাহলে এখানে এটা দিয়ে গেলে 2 আসছে, তাহলে 2 ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই, তাহলে শুধু এক্স কত আসছে, 2 মাইনাস ওয়াই মানে 1, চেক কর। দাস এফ ইকুয়ালস টু কে, সবার পাওয়ার 1, সবার পাওয়ার 1, আর ভি ইটা সবার পাওয়ার 1, আর 1 ভি 1 ইটা 1, এটা অ্যান্সার রাখতে পারলে ভালো। উই গেট এক্সপেরিমেন্টালি কে এর ভ্যালু এইখানে পাওয়া গেছে 6 পাই, তার কে পেয়েছেন স্টোকস, এস টি ও কে ই এস। সো তাহলে এফ এর ফর্মুলা 6 পাই ইটা আর ভি, বুঝলে? এটাই হচ্ছে বিখ্যাত স্টোকসের সূত্র, স্টোকস ল অফ ভিসকোসিটি, সান্দ্রতা, সান্দ্রতা কেন্দ্রিক স্টোকসের সূত্র। রাখতে পারলে ভালো যদি মনে থাকে, কোশ্চেনে ম্যাক্সিমাম টাইম দিয়ে দেয়, এখানে দেওয়া নেই, আমার জানা ছিল বলে দিলাম, মনে রাখতে পারলে ভালো, বসাবি, নালে এখানেই ছেড়ে দিবি, এটা ভুল বসালে কিন্তু 0 দিয়ে দেবে, ফর্মুলা চেঞ্জ করে দিয়েছে, করতে করতে হয়ে যাবে, নর্মালি যেমন ভাবছিস বসাবোই না, চিল, করতে করতে আপনি মনে পড়ে যাবে তোর যে স্টোকস ল, এটা 6 পাই, পেন্ডুলামের 2 পাই, পয়সেলিজ ইকুয়েশন পাই বাই 8, কনসেপ্টটা ধরা গেল কিনা বল, সাবাস। পার্ট 2, 4টে শেখার কথা, এটা লাস্ট পার্ট। একক পরিবর্তন করব ডাইমেনশন দিয়ে, কি বলছে দেখ, কোশ্চেন 9এই তো করেছিলাম, 9এ নরমালি করেছিলে, এখানে করব আমরা ডাইমেনশন দিয়ে। ফার্স্টে আমাকে বুঝতে হবে জুল এবং আর্ক কার একক, কার্য, কার্য, কার্যের একক, তাহলে ফার্স্টে কার্যটা লেখ, কার্যের মাত্রাটা লেখ, এম এল স্কোয়ার টি মাইনাস 2। নাও হেভি টেকনিক দেখ, মজা পেয়ে যাবি, 1 জুল বাই 1 আর্গ লেখ, ওকে স্যার লিখলাম, দেখলি তো, জুল কার্য আর্গ কার্য, কিভাবে লিখছি দেখ, প্রসেসটা দেখ, আচ্ছা জুলের জন্য m1 l1 দিয়ে করলাম, আর্গের জন্য m2 l2 দিয়ে। আচ্ছা জুল হচ্ছে এসআই তে বোঝায়, এসআই তে, তাই তো, আর্গ হচ্ছে সিজিএস এ, তাহলে m1 এর জায়গায় বসাবি 1 কেজি, l1 এর জায়গায় স্কোয়ার আছে 1 মিটার, তার স্কোয়ার, t1 সেকেন্ড আছে, তাহলে 1 সেকেন্ড তার পাওয়ারে -2 বাই নিচে m2 1 গ্রাম, L2 1 সেন্টিমিটার, T 1 সেকেন্ড তার পাওয়ারে -2, হজম কর। যেটা যে পদ্ধতি মাত্রা ওয়াইজ বসালাম ভাই, কোনো আহামরি স্টেপ নেই। কেজি কে গ্রাম কর, স্যার 10⁻³ গ্রাম হয়, আচ্ছা মিটারকে সেন্টিমিটার, বাবু 10 স্কোয়ার সেন্টিমিটার, তার আবার স্কোয়ার আছে, ওয়ানের স্কোয়ার করলে তো 1ই হবে, তাহলে সেন্টিমিটার স্কোয়ার হয়ে যাবে, টেন টু দি পাওয়ার 3, এখানে কত 10⁻⁴
সেমি স্কোয়ার টেন টু দি পাওয়ার 7, এটা কি বেরোলো? এটা বেরোলো 1 জুল বাই 1 আর্ক। এবার ছোট্টবেলার হাফ প্যান্ট পরে স্মৃতিটা মনে কর। 10 টু দি পাওয়ার 7 এর সাথে 1 গুণ করলে 10 টু দি পাওয়ার 7। মনে পড়ছে প্রতীক্ষা? এটা কি কষ্ট করে পড়েছিলি? এখানে দেখ, মনে পড়ছে? ডাইমেনশন থেকে বের করা। এইভাবে করলে ভুল হওয়ার চান্স 0, কিন্তু ডাইমেনশন জানতে হবে। ওই জন্য ডাইমেনশনের ইম্পর্টেন্স ফিজিক্সের চরম, ফিজিক্স কেন সমস্ত সায়েন্সে চরম। ঠিক আছে, ক্লাস শেষ নয়, ডাইমেনশনের 4টে ডিসকাশন শেষ হলো। এবারে ঝামাঝাম সামসের বন্যা হবে। কয়েকটা আমি করে দেবো, কয়েকটা তোমরা করবে। জবরদস্ত সামস শুরু হচ্ছে। এই লেকচারে হবে, নেক্সট লেকচারেও আমরা সামস কন্টিনিউ করব। বড়সড় একটা প্রশ্ন, এক কনস্ট্যান্টটা দেয়া আছে, সুবিধা হলো কোশ্চেনটা পর, ফিল টানে কি গল্প। এটা একটা সায়েন্টিস্টের এক্সপেরিমেন্ট। বাংলা ইংলিশ দুটোই দেওয়া আছে, সুবিধা। মাত্রীয় পদ্ধতির সাহায্যে একটি সরু পাইপের মধ্যে দিয়ে প্রতি সেকেন্ডে প্রবাহিত তরলের আয়তন নির্ণয় করো। আচ্ছা, পাইপ, বাড়িতে পাইপ জল পড়ে, সেই যে পাইপ দিয়ে যে জল পড়ে 1 সেকেন্ডে কত আয়তনের জল বেরোচ্ছে সেটা বের করতে হবে। কি কি দেওয়া আছে? ধরে নাও তরল প্রবাহের হার, তরল প্রবাহের হার মানে আয়তন বাই সময়। কার কার উপর নির্ভর করছে? সান্দ্রতাঙ্ক। দেখ আবার ব্যাসার্ধ, আবার লাস্ট ওয়ান নাতি নাতনি, গ্রেডিয়েন্ট, নিচে ডিস্টেন্স, নিচে ডিস্টেন্স। ইয়েস, চল দেখ ছবি যদি দেখানোর চেষ্টা করি এরকম করে। এটা একটা পাইপ আছে, পাইপ জল পাস করছে এইভাবে, ঠিকই আছে না, ডট ডট দিয়ে দিই, ফিল আসবে। জল যাচ্ছে, এখানে বেগ আছে ভি, এইটুকু লেন্থ হচ্ছে এল, কতটা চাপ কাজ করছে পি, ঠিক আছে। পাইপের ব্যাসার্ধ আর বলা আছে, তরলের সান্দ্রতাঙ্ক ইটা বলা আছে। আর কি বলা আছে বল? সান্দ্রতাঙ্ক ইটা নিয়েছি, পাইপের ব্যাসার্ধ নিয়েছি, চাপ পি ধরেছি, দৈর্ঘ্য এল আছে। ওই তো নতি তো, চাপ বাই দৈর্ঘ্য। আর কি নেব? আর কিছু নেই। আচ্ছা, এই যে খেয়াল করবি, এই ভিটা হচ্ছে বেগ, ঠিক আছে। আর এইখানে এই যে ক্যাপিটাল ভি, এটা হচ্ছে আয়তন। কনফিউজিং কিন্তু, আয়তন। তোকে কি বলেছে? তরল প্রবাহের হার। এই কথাগুলো শিখতে হবে। তরল প্রবাহের হার মানে তরল প্রবাহের নেকলেস, তাই তো? নেকলেস। তরল প্রবাহের হার মানে সময় দিয়ে ভাগ, ঠিক বলেছে। তরল প্রবাহের হার মানে বাবু আয়তন বাই সময়, আয়তন ভি, সময় টি। এটাকে ভালোবেসে ক্যাপিটাল কিউ লেখে অনেকে, ঢুকলো মাথায়? সে সুন্দর ব্যাপার। অ্যাকর্ডিং টু প্রশ্ন, প্রশ্ন কি বলছে? 1 নম্বর, তরল প্রবাহের হার কার সাথে সমানুপাতিক? স্যারজি সান্দ্রতাঙ্কের সাথে। তাহলে ইটা টু দি পাওয়ার এক্স। তরল প্রবাহের হার কার সাথে সমানুপাতিক? স্যারজি ব্যাসার্ধ। তাহলে আর টু দি পাওয়ার ওয়াই। তরল প্রবাহের হার কার সাথে সমানুপাতিক? পাইপের নতি। শোন, নতিকে আমরা একটু আগে দেখছিলাম ডিপি বাই ডিএক্স। আগে আমি ওইটা লিখি, ডিপি বাই ডিএক্স। মনে পড়ছে না? নতি, চাপের নতি। এইটা পরে চেঞ্জ হবে, এখানে ডিপি মানে পার্থক্য, এই দুটো এন্ডের মধ্যে চাপের পার্থক্য কত? স্যার তুমি শুরুতেই বললে পি। ডিএক্স মানে দৈর্ঘ্যের পার্থক্য কত দুটো এন্ডের মধ্যে? স্যার এল, পি বাই এল লাস্টে বসাবো। তাহলে ডিপি বাই ডিএক্স পাশে লিখে দিলাম চাপের নাতি নাতনি। ঠিক আছে নবনীতা? সাব্বাস। আমার মনে হয় এরপরে তোমরা বলবে, শুধু বলবে আরে ভাই বল এরপরে কি করব।
যৌগিক ভেদ, তাই তো? কম্বাইনিং ওটা পেয়ে যাচ্ছি, আচ্ছা পুরো পেয়ে যাচ্ছি। কিউ প্রপোর্শনাল টু ইটা আর ডিপি ডিএক্স, তাহলে ইটা এক্স আর ওয়াই ডিপি ডিএক্স পাওয়ারে জেড। প্রতীক্ষা আছিস না ঘুমাচ্ছিস? আচ্ছা, জেড কেটা লিখতে পারবে তো? অবশ্যই কিন্তু লিখতে হবে মাত্রাহীন, এটা লিখতেই হবে মাত্রাহীন ধ্রুবক। এবার কি লিখবো? সমমাত্রার নীতি অনুসারে। তোরা লিখবি ওটা, এগুলো আমার জন্য ছাড়। তোরা আবার এখন করে দিস না এক্সামে, স্যার তুমি তো করেছো, হবে বুঝবি? ঠিক আছে প্রতীক্ষা, স্যার তুমি তো করেছো। আরে ভাই তোরা লিখবি, তুই বুঝবি কি করে? না হলে কিউর মাত্রা কে এর মাত্রা হবে না, এম এল মাইনাস ওয়ান টি মাইনাস ওয়ান এক্স, আর মানে এল, এটা মনে পড়বে এক চান্সে। চাপ পি এম এল মাইনাস ওয়ান টি মাইনাস টু বাই নিচে এল, এম এল মাইনাস টু হয়ে যাচ্ছে। দেখ তখন একটু আগে বললাম না এটা টু বলে, টু আছে কিন্তু মাইনাস টু, গুলিয়ে ফেলিস না। আরেকবার বলি, চল পাশে লিখেই দিই তাহলে বেটার হয়ে যাবে। ml minus 1 t minus 2 by l। শাবাশ। স্যার কিউটা কি লিখবো? কিউর মাত্রা কমন সেন্স, কিউ মানে কি বলা আছে? আয়তন বাই সময়, তাহলে এল কিউব টি মাইনাস ওয়ান মানে এম জিরো এল কিউব টি মাইনাস ওয়ান। এক্স আছে, জেড আছে, টি মাইনাস এক্স, না সরি এল 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 এল। নবনীতা ভালো করে দেখ কিন্তু, ভুল গেলে আমি তোকেই ধরবো। মাইনাস এক্স প্লাস ওয়াই মাইনাস টু জেড, কি করে এবার? মাইনাস এক্স মাইনাস টু জেড, কম্পেয়ারিং। জিরো ইকুয়ালস টু এক্স প্লাস জেড, থ্রি ইকুয়ালস টু, আচ্ছা এখানে কিছুই পাবো না। মাইনাস ওয়ান ইকুয়াল টু মাইনাস এক্স মাইনাস টু জেড, তাহলে এখান থেকে পাবি ওয়ান ইকুয়াল টু এক্স প্লাস টু জেড। এখান থেকে খেয়াল কর এক্স পেয়ে যাচ্ছিস, এক্স কত? মাইনাস জেড, ওখানে বসিয়ে দে জেড পেয়ে যাবি। তাহলে ওয়ান ইকুয়াল টু মাইনাস জেড প্লাস টু জেড, খেয়াল কর বাবু জেড ইকুয়ালস টু ওয়ান আসছে, জেড যদি ওয়ান হয় তাহলে এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান। মাখন মাখন ভাই, খেলা লাগবে, খেলা খেলা গেম। মাইনাস, এখানে মাইনাস আছে, তাহলে এটা হয়ে যাবে প্লাস ওয়ান প্লাস ওয়াই মাইনাস টু। তাহলে এখানে তিন ইকুয়ালস টু ওয়াই মাইনাস ওয়ান আসছে, তাহলে ওয়াই ইকুয়ালস টু ফোর আসছে। চেক কর, ভুল গেলে পুরো কেস হয়ে যাবে। জিরো ইকুয়ালস টু এক্স প্লাস জেড, মিলিয়ে নে তোরা মনে মনে। মাইনাস তুললাম, এক্স এখান থেকে আসছে মাইনাস জেড বসালাম, প্লাস জেড হলো ওয়ান বসালাম, এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস ওয়ান বসালে প্লাস ওয়ান হবে, ওয়াই তো জানি না, এটা টু জেড, ওয়াই এখানে হবে মাইনাস ওয়ান। পারফেক্ট পারফেক্ট বস, পারফেক্ট। বসিয়ে দে কিউ ইকুয়ালস টু হয়ে গেল এই যে কে ফার্স্টে আছে ইটা টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান, আর টু দি পাওয়ার ওয়াই ফোর, জেড ডিপি ডিএক্স পাওয়ারে ওয়ান, তাই তো? কে বলে দিয়েছে না, পাই বাই এইট, বসিয়ে দে। তাহলে এখানে দেখ পাই নিচে এইট যাবে, ইটা যাবে, তাই তো? আর টু দি পাওয়ার ফোর থাকবে,
ডিপিডিএক্স হবে, বল বাবু, তাই তো? আমি একটু আগে বললাম হেয়ার, কি বললাম স্যার, ডিপিডিএক্স কে, আচ্ছা এটা অনেক সময় বইতে হয়তো ডেল পি ডেল এক্স থাকতে পারে, ফার্স্ট ক্লাসেই বলেছিলাম ডিফারেন্সিয়েশনে দুটো সেম, একটা বড় পার্থক্য একটা ছোট পার্থক্য, চলবে দুটোই চলবে। এখানে কত ছবিতে দেখানো আছে পি বাই এল, বললাম পুরোটার পার্থক্য কত, চাপের পার্থক্য পি, দৈর্ঘ্যের পার্থক্য বসা পাই আর টু দি পাওয়ার 4 পি 8 ইটা এল। ইয়েস, একদম ঠিক বের করেছিস, বুঝলি? এটা বিখ্যাত ইকুয়েশন পেলি জানিস, তুই বাড়ি যাবি, হাত পা ধুবি, কল চালাবি, ফুরফুর করে জল পড়বে, এই সমীকরণ মেনে জলটা পড়ে, তুই ডেলি ইউজ করিস এটাকে। পার সেকেন্ডে কত আয়তন তরল পড়ছে, পাইপের লেন্থ আছে, চাপের পার্থক্য আছে, জলের সান্দ্রতাঙ্ক একটা ভ্যালু আছে, পাইপের ব্যাসার্ধ আছে, বসালে বেরিয়ে যাবে পার সেকেন্ডে কত তরল পড়ছে। এই বিখ্যাত ফর্মুলাটা একজন মানুষ বের করেছিলেন, যাকে আমরা কিছুদিন আগেই চিনেছি, পয়সেলি, POISEULLI, পয়সেলিজ ইকুয়েশন, মনে আছে সান্দ্রতাঙ্কের এককে ছিল পয়সেলি, পয়সেলিজ ইকুয়েশন দেখবি বাংলা বইতে লেখা আছে পোয়াসে, এটা পোয়াসে কি করে হয়তো আমি জানি না, হয়তো হতে পারে মেবি, পয়সেলিজ ইকুয়েশন, ক্লিয়ার হলো? বিখ্যাত পয়সেলিজ ইকুয়েশন, এটা কি বলে, আমাদের কি বুঝতে সাহায্য করে, রেট অফ ফ্লো অফ লিকুইড, রেট অফ, খুব ইম্পর্টেন্ট ইকুয়েশনটা, রেট অফ ফ্লো অফ লিকুইড ইন আ পাইপ, একটা পাইপের মধ্যে কত রেটে জল যাচ্ছে, তোর বাড়িতে যত পাইপ আছে ট্যাঙ্কি থেকে শুরু করে মাটি থেকে জল তোলা সব জায়গায় এটা কাজে লাগে, তুই ইউজ করে ভরে দিচ্ছিস, বাট এটা ক্লিয়ার, শাবাশ, এটা কর দেখি, এটা বল দেখি, কনসেপ্টটা বল। वैन डर वाल्स इक्वेशन, नाम तो सुना होगा ना सर, सुनिনি, আরে বাস্তব গ্যাস সমীকরণ, यस, পিভি ইকুয়ালস টু এনআরটি, ওটা বাস্তব গ্যাসের জন্য ভ্যালিড, সরি আইডিয়াল গ্যাসের জন্য ভ্যালিড, আমাদের চারপাশে আইডিয়াল গ্যাস কেউ নেই, সব আছে বাস্তব গ্যাস, তার জন্য এই ভয়ানক ইকুয়েশনটা ভ্যালিড। এটাও দেখ পিভি ইকুয়ালস টু এনআরটি, কিন্তু এখানে একটা প্লাস একটা মাইনাস হয়, যাই হোক চল, আমাদের কি লাগবে তাও জেনে রাখ, এটা হচ্ছে ইকুয়েশন অফ রিয়েল গ্যাস, রিয়েল গ্যাসের ইকুয়েশন, এটাও কিন্তু সেমিস্টার 1 এ চলে এসেছে, 2025 এক্সামে চলে এসেছে, এটা স্টার্ট দিলাম 25 তবে, চল দেখ, ওই দেখ পি প্লাস এটা করলে এনআরটি হচ্ছে, তো কি বলেছে, এ আর বি এর ডাইমেনশন আর ইউনিট, খুব ইজি ব্যাপার, স্যার প্লাস হয়েছে মানে দুটো ডাইমেনশনালি সেম হতে হবে, তাহলে লিখবি এখানে অ্যাকর্ডিং টু প্রিন্সিপাল অফ হোমোজেনিটি, সমমাত্রার নীতি অনুসারে, পি এর সাথে এ এন স্কোয়ার বাই ভি স্কোয়ার, ডাইমেনশন সেম, হ্যাঁ স্যার নাহলে যোগ কি করে করবো, তো হই তো গেল বাবু, হই তো গেল, এ বের করে নে, এ তাহলে কত হবে, পি এর ডাইমেনশন ভি স্কোয়ারের ডাইমেনশন বাই নিচে এন স্কোয়ারের ডাইমেনশন, বল পি ইন্টু ভি স্কোয়ার বাই নিচে এন স্কোয়ার, তাহলে এ পি এম এল মাইনাস 1 টি মাইনাস 2, ভিটা কি বেগ, গ্যাসের সমীকরণ ভিটা বেগ, আয়তন, আয়তন, আর একটা মারাত্মক ভুল হয়, দেখ দেখছে ভালো করে দেখ, এই জায়গাটা ক্রুশিয়াল স্টেপ, কি ভুল, ভিটা আয়তন, তো এটা কিন্তু এল টু দি পাওয়ার 6 হবে, লোকে এল টু দি পাওয়ার 3 লিখে চলে আসে, স্কোয়ার আছে, স্কোয়ার আছে না, ভি স্কোয়ার, খেয়াল করে,
নিচে এন স্যার মোলস, মোলস মানে তো মোল নিজেই নিজের ডাইমেনশন, মনে পড়ছে? মোল তো নিজেই নিজের ডাইমেনশন, ফান্ডামেন্টাল তো। তাহলে m l টু দি পাওয়ার 5 e টু দি পাওয়ার -2 মোল -2 হবে। মোলের জায়গায় ক্যাপিটাল N লিখতে পারিস, তাতেও চলবে। ঠিক আছে, তার পাশেরটা ওটাও তো সেম হবে, v ইকুয়ালস টু nb হবে, এটা আরো ইজি। তাহলে b ইকুয়ালস টু v বাই n, v মানে আয়তন, নিচে মোলস, তাহলে খেয়াল কর l কিউব মোল টু দি পাওয়ার -1, ইজন্ট ইট? এই তো v মানে l কিউব, n মানে মোল, মোল -1 হয়ে গেল। তাহলে a আর b এর মাত্রা পেয়ে গেছিস, একক ফটাফট বের করে নে। ইউনিটস, এর ইউনিটস কি বলবি? এখান থেকেও বলতে পারিস, এখান থেকেও বলতে পারিস। এখান থেকে যদি বলিস পি এর হবে পাস্কাল, এটা ভলিউম আছে মিটার কিউব, তার পাওয়ারে 6, নিচে দেখ মোলস, মোল -2, মোল -2, বা এটাও বলতে পারিস, এটাও বলতে পারিস। এই যে এটা ml 5 t -2 মোল -1 কেজি, l টু দি পাওয়ার 5 মানে মিটার টু দি পাওয়ার 5, t -2 সেকেন্ড -2, মোল কত আছে? -2 হলো। বি, বি তো একটাই হবে, বি তো কিছু নেই, মিটার কিউব মোল -1, এই হলো ব্যাপার। ক্লিয়ার হলো? কি রে, সাব্বাস, এটা বল, এটা একটু নিজেরা করতে হবে, এটা করলে ভালো হবে। কর কর কর, সময় কম আছে মানছি, বাট তাও কর। এরপরে যত কোয়েশ্চেন আছে সব কোনো না কোনো এক্সামে এসছে, সব পিওয়াই কিউ। তাই দিয়ে আছে দেখ, ভেলোসিটি, ভেলোসিটি অফ আ পার্টিকেল ইজ দিস, এবিসি এর ডাইমেনশন বের করতে বলেছে, আরামসে হয়ে যাবে, আরামসে। ফার্স্টে তো অপশনস দেখে দুটো অপশন বাদ হয়ে যাচ্ছে, অপশন দেখেই কন বানেগা করোড়পতি খেলা যাচ্ছে। এখানে খেয়াল কর সি ইকুয়ালস টু টি হবে, এবিসি পরপর দিতে বলেছে না, এবিসি, সি এটা কি করে হবে? এবার এখান থেকে যদি পারা যায় তো ভালো, না পারলে ইঙ্কি বিঙ্কি পঙ্কি ফাদার হ্যাজ আ ডঙ্কি। বি র্যাঙ্ক কত? 12,83,004, ফোন নাম্বার তো। ক্যালকুলেশন বাবু, ক্যালকুলেশন। তাহলে ফার্স্টে টি এর মাত্রা আর সি এর মাত্রা সেম হলো, তার মানে সি ইকুয়ালস টু টি, আর ভি ইকুয়ালস টু এটি হচ্ছে, তাহলে এ ইকুয়ালস টু কত হবে? ভি বাই টি। তাহলে এ ইকুয়ালস টু ভি কত? এল টি -1 বাই টি, তাই তো? তাহলে এ বল এল টি -2, ও ভাই দ্রুত এল টি -2 আছে, মানে বিটাও বের করতে হবে। মজা আ গেয়া, মজা আ গেয়া। খেয়াল করলি দ্রুত সেম আছে, এ সেম আছে, মানে বিটাও করতে হবে। বিতেও তো একই গল্প হবে, বি বাই টি প্লাস সি, তাই তো? ভি এর সাথে ওরও মাত্রা সেম হবে। আচ্ছা, তাহলে এখানে এখানে বাবু খেয়াল কর, এর মাত্রা এল টি -1, এটা বি আছে, নিচে কিন্তু টি হবে, টি হবে, 2টি নয়, টি হবে। তাহলে বি আসছে এর অপশন বি। খেয়াল কর এল টি -1 ইন্টু টি, তাহলে -1 + 1 0 হয়ে যাচ্ছে না, তাহলে শুধু এল থাকছে। ক্লিয়ার একদম? চল পরেরটা, যা করে এটা।
পারা উচিত, শিওরলি পারা উচিত, আগের লেকচারেই ছিল। বল, দু একটা তো মুখে মুখেই বলা যাবে। সি এর ডাইমেনশন কি হবে? ডাইমেনশন কি হবে? আরে ডিসপ্লেসমেন্ট, সরণ সরণ, তোর মগা, সরণ, রাস্তা রাস্তা কি? তাহলে এখানে এ আছে এফ বাই টি, এফ বাই টি, তাহলে এ আছে এফ কত বল, এম এল টি মাইনাস টু বাই টি, তাহলে এ হচ্ছে এম এল টি মাইনাস থ্রি। দেখ ভালো করে চেক কর, চেক কর, ঠিক আছে, এম এল টি মাইনাস থ্রি, চেক কর ভালো করে। এ হয়ে গেল, সি হয়ে গেল, এবার বিটা করতে হবে, তাই তো, বি করতে হবে। তাহলে এফ ইকুয়ালস টু, আচ্ছা বিতে কিন্তু একটা এক্স আছে, খেয়াল করিস, বি নেব, এখানে এক্স নেব, নিচের তো ডাইমেনশন এল স্কোয়ারই হবে, বলিস না আবার জিরো হবে। আরে সি এর ডাইমেনশন এল স্কোয়ার, এক্স স্কোয়ার এল স্কোয়ার, তো মাইনাস করে তো এল স্কোয়ারই হবে। এফ মানে এম এল টি মাইনাস টু। আচ্ছা এখানে খেয়াল কর, আমি যদি এক্স এর জায়গায় এল বসাই, নিচে আবার এল স্কোয়ার বসাই, একটা এল কাটছে, একটা এল যদি ক্রস মাল্টিপ্লাই হয় তাহলে কি হবে, এম এল স্কোয়ার টি মাইনাস টু আসছে না? দেখ ভালো করে, বল নমিতা, ঠিক আছে, বাস হয়ে গেল। अरे खत्म भैया, खत्म भैया, खत्म भैया। এ কত? এটা এম এল টি মাইনাস থ্রি গুণ বি কত, এম এল স্কোয়ার টি মাইনাস টু, এম এল স্কোয়ার টি মাইনাস টু, সি কত, শুধু এল স্কোয়ার। আচ্ছা ইউনিটও চেয়েছে, ঠিক আছে করে দেবো ভাই, এম স্কোয়ার ফাইভ টি মাইনাস ফাইভ, ইয়েস। বাড়িতে গিয়ে না এগুলো একবার তাও রিপিটেডলি নিজে ট্রাই করিস, হতে পারে যদি কোনো ক্যালকুলেশনে বাই চান্স মিস্টেক হয়ে যায় তাহলে আমাকে ইনফর্ম করবি, নেক্সট দিন কারেকশন করে দেবো। লেসাইতে কেজি স্কোয়ার মিটার ফাইভ সেকেন্ড মাইনাস ফাইভ, এটা সিজিএসও করা যাবে, গ্রাম স্কোয়ার সেন্টিমিটার ফাইবা সেকেন্ড ফাইবা, ক্লিয়ার, সাব্বাস, পরেরটা কর। একটা করে পেজ ছাড়া আছে তো লিখতে সুবিধা হবে, ছাড়া আবার ইএক্সপি, আরে ওটাই তো মজা। এটাও একটা সুন্দর পিওয়াইকিউ, টাইম ডিপেন্ডেন্ট ফিজিক্যাল কোয়ান্টিটি, একটা কোয়ান্টিটি দেওয়া আছে, কি কোয়ান্টিটি বলা নেই, পি ইকুয়ালস টু এটা, ওটা আমরা আরামসে লিখতে পারবো, পি ইকুয়ালস টু পি নট ই টু দি পাওয়ার মাইনাস এ টি স্কোয়ার, দেখা যাবে এক্সপোনেনশিয়াল মানে ই টু দি পাওয়ার, এ কনস্ট্যান্ট, টি টাইম, তাহলে এ এর ডাইমেনশন চেয়েছে। ক্লাস রিভাইজ থাকলে আরামসে পারবো, স্যার ই টু দি পাওয়ার এই যে পুরোটা এর কোনো ডাইমেনশন হয় না, মনে কর আগের লেকচারেই ছিল, কিন্তু স্যার তুমি বলেছো পাওয়ারের নিজস্ব ডাইমেনশন থাকতে পারে। এইবারে এই যে পুরো এটি স্কোয়ার এর নিজের কোনো ডাইমেনশন নেই, পুরোটা পুরোটা এটি স্কোয়ার পুরোটার কোনো ডাইমেনশন নেই, এইবারে ম্যাচ কর, এ টি স্কোয়ার টাইম বলেছে, ধরে ওয়ান বললাম, তাহলে বুঝতে পারছিস এ কত আসছে, টি টু দি পাওয়ার মাইনাস টু, ধরার চেষ্টা কর, পুরোটা ডাইমেনশন নেই, পুরো পাওয়ারটারও তো নেই, এই পুরো পাওয়ার পুরোটা 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 ইন্ডিভিজুয়াল না, পুরোটা পুরোটা পুরোটার নেই, ইন্ডিভিজুয়াল তো থাকতেই পারে, ইন্ডিভিজুয়াল এর আছে, কার সাথে সেম হবে, এটি স্কোয়ার পুরোটা যদি না থাকে, টিটা ওদিকে গেলে টি মাইনাস টু, তাই হয়েছে,
এর ডাইমেনশন t-2 এর সাথে সেম। সমঝা? এই টাইপের প্রশ্নই আসবে শিওর, জাস্ট প্র্যাকটিস কতটা করছিস সেটা ফ্যাক্টর। যারা পড়াটা বলবে এটা বল। given that y equals to this, তাহলে কোন স্টেটমেন্টস আর ট্রু? একের বেশিও ঠিক হতে পারে, নাও হতে পারে। এটা কিসের সমীকরণ সেটা জানতে পারলে আমাদের আরো ইজি হবে। এটা হচ্ছে তরঙ্গের সমীকরণ, ওয়েভ। সাইন আছে না, সাইন কস থাকলে গ্রাফ ছিল, মনে কর। গ্রাফটা এঁকে নিতে বলেছিলাম, একটা গ্রাফ পাঠিয়েছিলাম না গ্রুপে, গ্রুপে নিয়ে বলেছিলাম এঁকে নিতে। কি করিস, মেসেজ টেসেজ দেখিস না ঠিকঠাক? হ্যাঁ, ওটা একটু নোটসে করে নিস। ওটা নোটসে যদি পেজ থাকে ওখানে করে নিস। আর একবার বলে দেবো কি, তো এই যে এইটা কালকে তো বলে দিলাম, লিখে দিয়েছি এখানে, পেজ লাগিয়ে করে নিবি ভালো করে। সাইন আছে ভাই, সাইন দেখ, সাইনের গ্রাফ, এটা ওয়েভের গ্রাফ, ওয়েভ মানে ওয়েভের ইকুয়েশন। y ইকুয়ালস টু a sin 2 পাই ল্যামডা ct মাইনাস x। তুমি কার কার চেয়েছে? ল্যামডা ল্যামডা লাগবে, সি লাগবে, সিটি মাইনাস এক্সও লাগবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এক্স আর ওয়াই হচ্ছে মিটারে আছে, তাই তো? এক্স আর ওয়াই মিটারে আছে, এক্স আর ওয়াই মিটারে আছে। সিটি মাইনাস এক্স যদি হয় বস, আগে তো ওদের ডাইমেনশন সেম হতে হবে না? সি ইন্টু টি এর সাথে এক্স এর ডাইমেনশন সেম হতে হবে। হ্যাঁ স্যার, যদি ওই ডাইমেনশনটাই সেম না হয় তো আমি ক্যালকুলেশনই করতে পারবো না। তাহলে সি ইন্টু টি এর সাথে এক্স এর ডাইমেনশন সেম হতে হবে। ইয়েস স্যার, স্যার টি তো সময়ই হবে, টাইম হবে, এক্স কি হবে, ডিস্টেন্স হবে। তাহলে সি আসছে এক্স বাই টি, তার মানে এল টি माइनस 1। ओके सर, अच्छा ये मसला है। सी হচ্ছে lt माइनस 1 মানে বেগ। বাবু সিটি মাইনাস এক্স কার ডাইমেনশন হওয়া উচিত? সিটি মাইনাস এক্স যদি হয়, সিটি মাইনাস এক্স যদি হয়, সি এর ডাইমেনশন এটা আসবে না, কেন বলতো? কারণ 2 পাই বাই ল্যামডা, ল্যামডা মানে কি বলতো? তরঙ্গ দৈর্ঘ্য, ওয়েভলেন্থ। 2 পাই এর ডাইমেনশন হবে না, 1 বাই এল হবে, তাহলে এল মাইনাস 1। তাহলে সি আর 2 পাই বাই ল্যামডা ডাইমেনশন ম্যাচ করছে না, তাহলে ইউনিটও ম্যাচ করবে না। বল, তোকে এই কোয়েশ্চেন দিলে ভাই খাটনি আছে, চারটে অপশনই চেক করতে হবে। যদি বলে কোনটা ট্রু কোনটা ফলস, সময় লাগবে, যতটা ফাস্ট করা যায়। আরটা দেখ, সিটি মাইনাস এক্স যদি করিস, আমি যদি বলি এর ডাইমেনশন এল হবে, কেন স্যার? আরে সিটি, সি কত? এল টি মাইনাস 1 ইন্টু টি, এল মাইনাস এক্স, এক্স তো এল, এলই তো হবে। এইটা দেখেই তো বলতে পারতি যে স্যার এইটা এক্স হচ্ছে, এক্স মানে এল, এল, তাহলে এল হবে। তাহলে এইটাও হচ্ছে না, দেখ বলেছে এর সাথে 2 পাই বাই ল্যামডা, 2 পাই ল্যামডা কত হচ্ছে? এল মাইনাস 1। 2 পাই বাই ল্যামডার ডাইমেনশন কত? শুধু এল, শুধু এল। সি কত? এল টি মাইনাস 1। টি কত? টি, তাহলে শুধু এল। তুই এটা দেখে বোঝ না, দুটো মাইনাস করছিস তাহলে দুটো ডাইমেনশন সমান, তাহলে যেটা হবে তার ডাইমেনশন সেম হবে। এক্স এর ডাইমেনশন কত? এল, তাহলে এটাও তো এল হবে। ইয়েস, সাবাস। তাহলে 4 নম্বরটা কি ঠিক হবে? সিটি মাইনাস এক্স এল হচ্ছে, 2 পাই বাই ল্যামডা এল মাইনাস 1 হয়েছে, ম্যাচ করবে না। ল্যামডা এখানে যেটা আরেকটা জিনিস, এটা আছে তো নবনীতা, পুরো সাইনের মাত্রা কি হয়? পুরো সাইনটার মাত্রা ভুলে গেছে, হয় না, ডাইমেনশনলেস ছিল, ট্রিগোনোমেট্রিক রেশিও, তাই তো? ওটাই বললি, হয় না। তাহলে ওয়াই এর মাত্রা এর মাত্রা সমান, সাইনের তো মাত্রা নেই,
ওয়াই কি আছে মিটার, মানে এর মাত্রা কি হবে লেন্থ এল, এর মাত্রা লেন্থ এল। তাহলে কি বলছে দেখ, ল্যামডা মানে কি হয় তরঙ্গ দৈর্ঘ্য মিটারে হয়, এক্স দৈর্ঘ্য মিটারে হয়, এ মিটার। অপশন এ ঠিক আছে, অপশন এ ঠিক হলে বি এরটা ঠিক হবে না, চেক কর। সমঝা, তাহলে একটা ঠিক। মোর দ্যান ওয়ান কারেক্ট, অবশ্যই দেয়, নিটে দেয় না মেন্সে দেয়, শুধু যেই মেন্সে আছে, নিটেও নেই, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট, ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে আছে, সেমেও নেই, চিন্তা নেই। এগোই, সাব্বাস। আর কর দেখি, একই টাইপ অফ ইকুয়েশন আছে দেখ, কে এর ডাইমেনশন চেয়েছে, ভেরি ইজি, দেখেই বলে দেয় যাবে, প্রিন্সিপাল অফ হোমোজেনিটি। এক্স ডিস্টেন্স ভি বেগ বলাই আছে, লিনিয়ার ভেলোসিটি, তাহলে কে কত হবে, আর কি হবে, আর এক্স আর কি হবে, এক্স আর ওয়াই তো ডিস্টেন্স ইয়ার, অত কিছু ভাবতে হবে। হ্যাঁ বল বল, আবার কর, রাস্তাটা ঠিক ধরেছিস, ভুলভাল ক্যালকুলেশন করে। হ্যাঁ তারপর হ্যাঁ এলটি না টি, ইয়েস শুধু টি, কিন্তু মুখে পেন ঠেকাতেই লাগবে না, তুই ভাবরা জয়েন্টের কোশ্চেন, পেন ঠেকাতেই লাগবে না, কনসেপ্ট ক্লিয়ার থাকলে পেন ঠেকাতেই লাগবে না, তাই হবে। তাহলে মাইনাস করবো কি করে, বুঝলে খুকি, অনেক কিছু ভেবে ফেলছো। তাহলে এক্স মানে হচ্ছে এল, ভি মানে বেগ, এল টি মাইনাস ওয়ান, তাহলে এল এল ক্যান্সেল হলো, টি ওপরে গেল, তাহলে শুধু টি, ভেরি ইজি। পরেরটা, এটা ভালো প্রশ্ন, ইজি, একটু ভাবতে হবে হালকা, আগে জিনিসটাকে ভেঙে নে, ভি নট বাই এ মাইনাস ভি নট বাই এ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এটি, চিল্লিয়ে চিল্লিয়ে বলা হলো এক্সপোনেনশিয়ালের পাওয়ারের কোনো মাত্রা নেই, কারণ এক্সপোনেনশিয়ালের নিজের কোনো মাত্রা নেই, মাত্রা নেই, টি সময় বলা আছে, তাহলে এর মাত্রা পেয়ে গেলি টি মাইনাস ওয়ান, এর মাত্রা বাবু পেয়ে গেলি টি মাইনাস ওয়ান, আর এই তো ওদিকে যাবে। এ হয়ে গেল, ভি নট চেয়েছে স্যার, এতে এখান থেকেই হয়ে যাবে, দুটোর মাত্রা সেম না হলে ইকুয়েশনটাই থাকবে না, ইয়েস। তাহলে ভি নট মানে এক্স এর মাত্রা, এর মাত্রা, এক্স কিছু না বলে পুরো বলে দিয়েছে, পজিশন পজিশন স্থান, তার মানে এল টি মাইনাস ওয়ান, ইয়েস। নেক্সট ওয়ান, ইজি, এগুলো বেকার, এটা নিটের কোশ্চেন, কর কর, খাতাই কর না, যদি অসুবিধা হয় খাতাই করে নে, মুখে মুখে যদি না হয়, মুখে হলে ভালো, ঠিক আছে চল খাতাতেই বল, আরামসে হয়ে যাবে, আরামসে আরামসে 10-15 সেকেন্ডের মধ্যে হয়ে যাবে, ফোর্স বসাবো, ডেন্সিটি বসাবো, এক্স পেয়ে যাবো, তাই তো, হয়ে গেল। ফোর্স এসে কম নেই কিছু, ফোর্স ইজি তো এগুলো, এম এল টি মাইনাস টু, ফোর্স হলো, ডেন্সিটি আছে, ডেন্সিটি মানে বাবু এম এল মাইনাস থ্রি, মাস বাই ভলিউম, ভর বাই আয়তন, এম এল মাইনাস থ্রি, রুট আছে, রুট মানে পাওয়ারে হাফ হবে,
তাই না? প্রতিষ্ঠা বল, ঠিক তো? ফোর্স হচ্ছে ml(t-2), ডেন্সিটি ml-3, রুট আছে পাওয়ারে হাফ হবে। তাহলে এমটা বের কর। এম কত হচ্ছে 1 প্লাস 1/2 3/2, অপশন সি। করতেই লাগবে না বাকিটা, সমঝা? 3/2 তো একটাতেই আছে, বাট তাও করে দিচ্ছি, তাও করে নে। 1 মাইনাস 3/2 t-2, m 3/2, l কত হচ্ছে দেখ 1 মাইনাস 3/2 মাইনাস হাফ, t দেখ -2, ফুল ম্যাচড, ফুল ম্যাচড, समझे? ঠিক আছে, তাহলে বিস্তর পরিমাণ হোমওয়ার্ক দেওয়া যাক। বিস্তর বন্যা বইয়ে দেওয়া হোক। আরে 4-5টাই দিলাম, ডিপিপি যাবে, ওটা সলভ করবি, এটাই লাস্ট। ও এটাও আছে, সাবাস। मोटिवेशन, तू रख हौसला, वो मंजर भी आएगा, प्यासे के पास समंदर भी आएगा, थक हार के ना रुकना, ये मंजिल के मुसाफिर, मंजिल भी मिलेगी, मिलने का मजा भी आएगा। चलिए, आज का যাত্রাপালা এই पर समाप्त होता है। দুটো লেকচার শেষ করলে ফ্যান্টাস্টিক। হোমওয়ার্কগুলো ভালো করে করে নাও, হ্যাঁ? चलिए, थैंक यू सो मच, नमस्कार, टाटा, बाय बाय, थैंक यू, कीप स्माइलिंग।